বাংলাদেশের স্বাস্থ্য। বাংলাদেশের জাতীয় স্বাস্থ্য নীতিমালা কবে প্রণীত হয়েছে? 2011 সালে। বাংলাদেশে মাতৃমৃত্যুর হার MMR কত? 1.65 per 100 live birth। বাংলাদেশে ইনফ্যান্ট মর্টালিটি রেট কত? 21। বাংলাদেশের প্রথম ঔষধ পার্ক কোথায় স্থাপিত হচ্ছে? গজারিয়া। বাংলাদেশের চিকিৎসক প্রতি জনসংখ্যা কত? 1724 জন। বাংলাদেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা 37টি। বাংলাদেশে কয়টি পরমাণু চিকিৎসা কেন্দ্র আছে? 13টি। কাপাসিয়া মডেল কি? মাতৃমৃত্যু কমানোর সফল মডেল। বাংলাদেশের ইউনিয়ন পর্যায়ে সরকারি হাসপাতালের নাম স্বাস্থ্য কেন্দ্র। বাংলাদেশের ইউনিয়ন পর্যায়ে সরকারি হাসপাতালের নাম ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র বা শুধু স্বাস্থ্য কেন্দ্র। কোন সালে ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়? 1946 সালে। বাংলাদেশে কয়টি সরকারি মানসিক হাসপাতাল আছে? 2টি। ট্রমা সেন্টার কি? দুর্ঘটনাজনিত কারণে আহতদের চিকিৎসার্থে মহাসড়কের পাশে নির্মিত চিকিৎসা কেন্দ্র। নিচের একটি বিখ্যাত প্রতিষ্ঠানের সঠিক নাম? ICDDRB। ICDDRB কোথায় অবস্থিত? ঢাকা। বাংলাদেশের অবস্থিত কোন প্রতিষ্ঠানটি কলেরা গবেষণার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত? ICDDRB। ICDDRB হাসপাতালে কোন রোগের চিকিৎসা হয়? কলেরা। খাবার স্যালাইনের উদ্ভাবক প্রতিষ্ঠান? ICDDRB। বেবি জিঙ্ক ট্যাবলেটের আবিষ্কারক প্রতিষ্ঠানের নাম কি? ICDDRB। 2001 সালে কোন প্রতিষ্ঠানটি বিল গেটস পদক অর্জন করে? ICDDRB। এদেশে বেসরকারি পর্যায়ে পরিবার পরিকল্পনা কর্মসূচি চালু হয় কবে? 1953 সালে। পারডেম বলতে কি বোঝায়? হাসপাতাল। বারডেম হাসপাতালের প্রতিষ্ঠাতা কে? ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম। বারডেম স্ট্যান্ডস ফর? বাংলাদেশ ইনস্টিটিউট ফর রিসার্চ অফ ডায়াবেটিস এন্ডোক্রাইন অ্যান্ড মেটাবলিক ডিসঅর্ডার। বাংলাদেশ বহুমূত্র সমিতির প্রতিষ্ঠাতা? ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম। বাংলাদেশে ডায়াবেটিস রোগের চিকিৎসায় খ্যাত বারডেম যে শহরে গড়ে উঠেছে? ঢাকা। বাংলাদেশের প্রথম মোবাইল বা ভাসমান হাসপাতালের নাম কি? জীবনতরী। জীবনতরী কি? ভাসমান হাসপাতাল। সূর্যের হাসি কিসের প্রতীক? মা ও শিশু স্বাস্থ্যের। বাংলাদেশ সরকার সম্প্রসারিত টিকাদান কর্মসূচি প্রকল্পে সাহায্যদানকারী সংস্থা নিচের কোনটি? WHO।
বাংলাদেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি শুরু হয় 1979 সালে। জাতীয় টিকাদান কর্মসূচিতে মোট কয়টি প্রতিষেধক টিকা দেওয়া হয়? 10টি। ইপিআই কর্মসূচির মাধ্যমে প্রতিরোধযোগ্য রোগের সংখ্যা কয়টি? 10টি। কোন রোগ প্রতিরোধের জন্য বিসিজি টিকা ব্যবহার করা হয়? যক্ষ্মা। পোলিও রোগের টিকার নাম কি? ওপিভি। পেন্টাভ্যাক্সিন এ কয়টি রোগের টিকা থাকে? 5টি। সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে সম্প্রতি কোন টিকা অন্তর্ভুক্ত করায় শিশুদের নিউমোনিয়ার প্রকোপ কমে এসেছে? পিসিভি। 21শে মার্চ 2015 বাংলাদেশের টিকাদান কর্মসূচিতে কোন টিকা যুক্ত হয়? নিউমোনিয়া। কোন টিকাটি ইপিআই প্রোগ্রামে দেওয়া হয় না? এমএমআর। কোন রোগটি বাংলাদেশ থেকে সম্পূর্ণরূপে নির্মূল করা সম্ভব হয়েছে? পোলিও। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO কর্তৃক নির্ধারিত আর্সেনিকের নিরাপদ মাত্রা হচ্ছে প্রতি লিটার পানিতে 0.01 মিলিগ্রাম। বাংলাদেশের খাবার পানিতে আর্সেনিকের নির্ধারিত মান কত? 50 ppb বা পার্টস পার বিলিয়ন। পানিতে সহনীয় মাত্রায় আর্সেনিকের পরিমাণ 0.01 মিলিগ্রাম পার লিটার। বাংলাদেশের পানীয় জলের জন্য অধিকাংশ মানুষ নির্ভর করে নলকূপের পানির ওপর। সম্প্রতি বাংলাদেশে কোন ধরনের পানিতে বিপজ্জনক মাত্রার চেয়ে বেশি আর্সেনিক পাওয়া গেছে? অগভীর নলকূপের পানি। বাংলাদেশের আর্সেনিক প্রথম শনাক্ত করা হয় 1991 সালে। বাংলাদেশের আর্সেনিক দূষণ প্রতিক্রিয়া প্রথম কোন জেলায় ধরা পড়ে? চাঁপাইনবাবগঞ্জ। বাংলাদেশের কয়টি জেলার নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক পাওয়া গেছে? 61টি জেলা। আর্সেনিক দূষণযুক্ত টিউবওয়েলের মাথা লাল রঙের। সোনো ফিল্টার পানির কোন ক্ষতিকারক পদার্থ শোধনে ব্যবহৃত হয়? আর্সেনিক। আর্সেনিক দূরীকরণ সোনো ফিল্টারের উদ্ভাবক অধ্যাপক আবুল হুসাম। বাংলাদেশের পানিতে প্রতি লিটারে কতটুকু আর্সেনিক অনুমোদনযোগ্য? 0.05 মিলিগ্রাম। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় কোন সালে? 1978।